কুইক ফাস্ট, ওকে, এই জিনিসগুলো দেখছি, কারণ অনেক ফাস্ট করতে হবে। দুইটা ওয়ার্ড অলওয়েজ মনে রাখেন, স্কিমিং আর স্ক্যানিং। রিডিংয়ে এই দুইটা ওয়ার্ড এর উপর সব কিছু ডিপেন্ড করবে। সো যেখানে যেটা লেখা আছে সেটাই আমাকে লিখতে হবে। দ্যাট ইজ ওয়্যার পিপল ফেল। এবার আসি রিডিং পার্ট এ নিয়ে। আজকে শুধু রিডিং পার্ট এ নিয়ে কথা বলবো, পার্ট বি এবং সি নিয়ে নেক্সট ক্লাসে কথা হবে। ওকে, পার্ট এতে কি বললাম? পার্ট এতে কি বললাম যে 20টা পার্ট এ বি সি 60 মিনিটস 42 মার্কস, আহামরি কিছু না, এগুলো নিয়ে বলে কিছু নাই। আসি ইন্ট্রোডাকশন টু রিডিং পার্ট এ। 4 ফাস্ট রিডিং টাস্ক, আবারও বলছি ফাস্ট রিডিং টাস্ক। ওকে, 20 কোয়েশ্চেন 15 মিনিটস। 4 extract on the same topic that a healthcare professional might use in the course of their work. You will have 15 minutes to locate specific information in quick and efficient manner. So be careful, quick and efficient manner. সব জায়গায় রিডিং পার্টে সব জায়গায় কি দেখছি আমরা? কুইক, ফাস্ট। ওকে, এই জিনিসগুলো দেখছি, কারণ অনেক ফাস্ট করতে হবে। এতগুলা প্যারাগ্রাফ পড়ে অ্যান্সার করা, খুঁজে বের করা ইজ নট সো ইজি। ওকে, কোয়েশ্চেন, ম্যাচিং কোয়েশ্চেন, শর্ট অ্যান্সার, গ্যাপ ফিলিং বলে ফেলছি। দেখতে কীরকম দেখাই দিছি। এখন যে চারটা বক্স বললাম আমি, ঠিক আছে, 4টা বক্সের মধ্যে 3টা বক্স থাকে হচ্ছে নর্মাল রাইটিং, হয়তো বা কোনো একটা বুলেট পয়েন্ট দিয়ে থাকবে বা নর্মাল শুধু লাইন লেখা। ওকে, এরকম থাকবে। একটা এক্সট্র্যাক্ট, ওকে, একটা বক্সের মধ্যে থাকবে হচ্ছে নয় টেবিল থাকবে, নয় কোনো একটা গ্রাফ থাকবে, নয় কোনো একটা চার্ট থাকবে। সো এই টাইপের একটাতে থাকবে। মোস্ট অফ দ্য টাইম সিতে এটা হয়। ওকে, সিতে এই টাইপের একটা টেবিল দেওয়া থাকে, চার্ট দেওয়া থাকে, গ্রাফ দেওয়া থাকে, ওইটা থেকে আপনাকে অ্যান্সার করতে হয়। ওকে, যদি আপনার লাক খুব ভালো থাকে তাহলে দুইটাও হতে পারে, কারণ গ্রাফ, চার্ট, টেবিল থেকে অ্যান্সার বের করা সোজা, কিন্তু টেক্সট থেকে আপনাকে অ্যান্সার বের করাটা টাফ। বাট একটা আপনার টেবিল টাইপের থাকবেই মোস্ট অফ দ্য টাইম সি। ওকে, আমাদের কাজ কি হবে? আমরা পুরাটা পড়তে যাব না। ওকে, দুইটা ওয়ার্ড অলওয়েজ মনে রাখেন, স্কিমিং আর স্ক্যানিং। রিডিংয়ে এই দুইটা ওয়ার্ড এর উপর সব কিছু ডিপেন্ড করবে। আমরা কত স্পিডে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং করছি। ভাই কী জিনিস? আসবো, যাই নাই এখনও, আসবো। সো আমাদের প্রথম কাজ হবে, যখন আমরা কোয়েশ্চেন পড়বো, টেক্সটগুলো পড়বো, তখন আমরা পুরোটা পড়বো না। আমরা 30 সেকেন্ডস, ইনিশিয়ালি আপনি 1 মিনিট নেবেন। ওকে, 1 মিনিট নিয়ে আপনি জাস্ট চোখ বুলাবেন, আইডিয়া নেবেন কোন টেক্সট কিসের উপর ডিপেন্ড করে, কোন প্যাসেজটা কি রিলেটেড জিনিসপত্র লেখা, সব কিছু আমি পড়তে যাব না। ওকে, আপনি পরীক্ষা দিয়ে আসেন রিডিং পার্ট এ, ভাইয়া আমি জানি না ভিতরে তেমন কিছু লেখা ছিল কি, বাট আমি আমার অ্যান্সারগুলো বের করতে পারছি, দ্যাটস ইনাফ। আপনাকে এখানে বুঝতে বলে নাই যে বুঝে বুঝে পড়ো, আপনাকে অ্যান্সার খুঁজতে বলছে। ওপেন বুক, আপনি অ্যান্সার খুঁজবেন, বুঝার কোনো দরকার নাই। ওকে, এখন আমরা এই যে চোখ বুলাবো যখন, তখন আমরা কি দেখবো? আমরা দেখবো হচ্ছে হেডিং কোনো দেওয়া আছে কিনা, যেমন সিমটমস নিয়ে নিচে লেখা, দ্যাট মিনস সিমটমসগুলো এটার ভিতরেই লেখা আছে, তাই না? সাব হেডিং আছে কিনা, অনেক সময় বুলেট, সাব হেডিং বলতে যে বুলেট বলবো, কখনো কখনো কোনো কিছু মার্ক করা থাকে কিনা, বা কোনো একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড হয়তো বা কিছুই করা নাই, বোল্ড করা নাই, বুলেট দেওয়া নাই, কিছু দেওয়া নাই, বাট একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড চোখের মধ্যে পড়ে গেছে, আমি ওটাকে মার্ক করে ফেলবো। ওকে, কারণ কি এগুলাই হচ্ছে আমার কাজ, এগুলাই আমাকে গাইড করবে কোথায় যেতে হবে না যেতে হবে। ঠিক আছে, আসি। ডোন্ট ওয়েস্ট টাইম উইথ ইরেজার, ইউ ক্যান ক্রস এনি ওয়ার্ড। রিডিং পার্ট এর সময় হয়তো বা লিখতে হচ্ছে, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আপনার মনে হলো যে আচ্ছা পরীক্ষা দিচ্ছি, পেন্সিল আছে, মুছে ফেলি, মুছতে যাব না। যদি টাইম পাই আমি, তখন আমি মুছে মুছে লিখবো। আদারওয়াইজ আমি কি করব? আমি জাস্ট কেটে লিখে দিব। ওকে, কোনো মুছার কাজ নাই। ডোন্ট ইনক্লুড ওয়ার্ডস অর ফ্রেজেস দ্যাট আর নট প্রেজেন্ট ইন দ্য টেক্সট। যেহেতু দিস ইজ অ্যান ওপেন বুক এক্সাম, ওকে, সো যেখানে যেটা লেখা আছে সেটাই আমাকে লিখতে হবে। দ্যাট ইজ ওয়্যার পিপল ফেল। কেন ভাইয়া?
পেশেন্টের লেখা আছে লাইক হেডেক, ওখানে লেখা আছে হেডেক্স প্লুরাল। আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শর্ট অ্যান্সারে লিখলেন হেডেক সিঙ্গুলার, আপনাকে কি আমি নাম্বার দিব? না। পেশেন্টের লেখা আছে হচ্ছে কোনো একটা স্পেলিং কালার, ধরেন কালার কালার ইয়ার মধ্যে আমার প্যারাগ্রাফের মধ্যে টেক্সটের মধ্যে কালার লেখা আছে COLOR। এখন আপনি জানেন কি কালার স্পেলিং COLOUR, তাই তো? এখন আপনি পাকনামি করে COLOUR লিখলেন, আপনাকে কেটে দিবে নাম্বার। যা লেখা আছে যেভাবে লেখা আছে সেভাবে লিখতে হবে, ওকে? চেঞ্জ করা যাবে না। ওখানে লেখা আছে ডায়াবেটিক্স মেলাইটাস, আপনার কাছে টাইম নাই, আপনি সেভ করার জন্য DM লিখলেন, আপনাকে নাম্বার কেটে দিবে, ওকে? কোনো শর্ট ফর্মও ইউজ করতে পারবেন না, যা আছে এক্স্যাক্টলি তাই লিখতে হবে। দিস ইজ হোয়ার পিপল ফেল, ওকে? এখন চেঞ্জ করতে পারবো কোথায়? ডায়াবেটিক্স মেলাইটাস ইজ এ সিরিয়াস কন্ডিশন, এটা লেখা আছে আমার টেক্সটের ভিতরে, ঠিক আছে? সো ডায়াবেটিক্স মেলাইটাস ইজ এ সিরিয়াস কন্ডিশন, যখন টেক্সটের ভিতর লেখা আছে, টেক্সটের ভিতর তো এটা একটা সেন্টেন্স, সো আমার সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা কি? ক্যাপিটাল, ক্যাপিটালে লিখতে হয় ডায়াবেটিক্সটাকে, আমি ডিটাকে ক্যাপিটালে লিখবো, তাই তো? এখন আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখছেন, ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস কন্ডিশন ইজ ড্যাশ ডায়াবেটিক্স মেলাইটাস। এখন কি আপনি ডি বড় হাতের লিখবেন? না, ওখানে কিন্তু টেক্সটের ভিতর কিন্তু ডি বড় হাতের ছিল, বাট এখানে আমি এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যখন লিখছি তখন সেটা মাঝখানে আসতেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে আবার স্মল লেটার হয়ে যাবে। দিস ইজ অ্যানাদার মিস্টেক, এটা হয় পরীক্ষায়, ওকে? এগুলোতেও আপনাকে নাম্বার কেটে দিবে, কমায় দিবে।